সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের উপমা হলো চোখের মতো। কার মতো বলেন না সবাই? কার মতো? ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসিহা। আপনার যদি চোখ উঠে ডাক্তারের কাছে যান, ডাক্তার ড্রপ দিয়ে বলে চোখ কসলাবেন না, বলে না? চোখে যদি সমস্যা হয় ডাক্তার বলে ড্রপ দিবেন, চোখ কসলাবেন না। কারণ কি? চোখে যদি সমস্যা হয় আপনি চোখ কচলালে আপনি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তুমি গবেষণার নামে, পণ্ডিতির নামে, নিজের খেলাফ নিজের পণ্ডিতি জাহির করার জন্য, নিজেকে খুব বেশি মডারেট গবেষক প্রমাণ করার জন্য কোন সাহাবার যদি তুমি সমালোচনা করো, চোখ কচলালে যেমন চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গবেষণার নামে যদি তুমি আমির মুআবিয়ার সমালোচনা করো, তুমি ঈমান হারা হয়ে মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য বলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করা জায়েজ না হারাম? বলেন জায়েজ না হারাম? বর্তমানে নানাভাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সমালোচনা করা হয়। কেউ কেউ খিলাফত ও মুলকিয়তের আলোচনা করতে গিয়ে প্রথমে খেলাফতের আলোচনা করে, মুলকিয়তের আলোচনা শুরু করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা। আর আরেকজন আছে ভণ্ড কবর পূজারী মাজারি, প্রত্যেক মাস যখন মুহররম আসে কারবালার ঘটনার কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দায়ী করে তার সমালোচনা করে। যদি কোনো পীর আমির মুআবিয়ার সমালোচনা করে, এটা পীর না শয়তান? বলেন না, এটা পীর না শয়তান? কোন দরবারে যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, দরবার না জাহান্নামের কাউন্টার? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ক্লিয়ার, নুহিব্বু মান ইউহিব্বুহুম। যারা সাহাবা ইকরামকে ভালোবাসে আমরা তাদেরকেও ভালোবাসি। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম। যারা সাহাবা ইকরামকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি। শুধু ঘৃণা না, ونبغض من يبغضهم وبغير الحق يذكرهم। ইমাম তাহাবী বলেছেন, যারা সাহাবা ইকরামের সম্মান খাটো করার জন্য, সাহাবা ইকরামকে মানুষের চোখে খারাপ করার জন্য, সাহাবা ইকরামের ইজ্জত হানির করার জন্য যারা সাহাবা ইকরামের আলোচনা করবে তাদেরকে ঘৃণা করা আমাদের ঈমান। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখায়র। আমরা সাহাবা ইকরামের কল্যাণের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা করব। এবার বলেন সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। রাস্তে বলেন সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। বলেন সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে? সুতরাং সাহাবা ইকরাম আমাদের ঈমানের মাপকাঠি। আমরা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হব না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমার দীর্ঘদিনের আগ্রহ ছিল, বিশেষ করে আমার একদম ছোটবেলার দুস্থ আপনাদের বাঁশগাড়ির বদরুজ্জামান ভাই, হুজুরের চাচা, আমাদের সকলের মুরব্বী, এটা বলে পরে সামনে আলোচনা আগাবো। মনোযোগ দিয়ে শুনেন। আপনারা বলবেন আচ্ছা সাহাবা ইকরাম মাপকাঠি কেন? সাহাবা ইকরাম তো গুনাহ করেছেন। করেছেন, আমরাও বলি করেছেন। সাহাবা ইকরাম গুনাহ করেন নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবা ইকরাম তো মাসুম না। এগুলা শিয়াদের আকীদা, যে তারা তাদের 12 ইমাম, এই 12 ইমামের ক্ষেত্রে তারা ইসমতের আকীদা রাখে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবা ইকরাম মাগফুর। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবা ইকরাম, এই যে কথা কয় না, সাহাবা ইকরাম শব্দটা বলেন মাগফুর। বলেন সাহাবা ইকরাম মানে সাহাবা ইকরাম যদি কোনো গুনাহ করেও ফেলেন আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে তাদেরকে কোথায় ঠিকানা দিবেন? এই আকীদা আমরা লালন করি কি করি না? কারা কারা করে হাত তোলেন তো, যে সাহাবা ইকরাম সবাই জান্নাতি। এই আকীদা আমরা লালন করি কি করি না? এ বলেন সব সাহাবা ইকরামকে জান্নাতি বলে বিশ্বাস করি কি করি না? এক নাম্বার। পরের প্রসঙ্গে বুঝেন। এবার আপনারা এসব ওয়াজ করবে, বক্তা খুব সুন্দর করে সুর দিয়ে, আপনারা মনে করবেন বিশাল বড় ইসলামিক স্কলার এসেছে। আমরা সাহেবরা কি পড়াশোনা করে, বাপদাদার কিস্তা কাহিনী পড়ে, আর হেরাই সব ইসলামিক স্কলার বলে না? বলে। বক্তা এসে কি বলবে? বক্তা বলবে আরে সাহাবা ইকরাম মাপকাঠি হয় কিভাবে? সাহাবা ইকরাম গুনাহ করেছেন, করেছেন। সাহাবা ইকরাম পরস্পর যুদ্ধ করেছেন, করেছেন। সাহাবা ইকরাম গুনাহ করেছেন। আপনাকে খুব সুন্দর করে কাহিনী শোনাবে যে বুখারী শরীফে আসছে মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন, তিনি আমাদের কিভাবে মাপকাঠি হন। বুখারী শরীফে আসছে গামিদিয়া মহিলা জিনা করেছে, তিনি আমাদের কিভাবে মাপকাঠি হন। মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার জঙ্গে সিফফিন হয়েছে, কিভাবে মাপকাঠি হন। এটা বুঝার দরকার আছে না নাই? এটা বুঝাই, তারপরে সময় পাইলে সামনে আগাবো। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা। হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা ব্যভিচার করেছিলেন, জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আসলেন। আয়েশা বলেন তাখিরিনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। হে আল্লাহর নবী ইসলাম আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে চেহারা ঘুরিয়েছেন। হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এই পাশে এসেছেন। মনোযোগ।
ওই পাশে এসে বললেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহর নবী আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চেহারা এইদিকে ঘুরিয়েছেন। হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আবার এইদিকে এসেছেন, এসে বলেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহর নবী আমি জিনা করেছি, আমাকে পাক করেন, পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চেহারা এইদিকে ঘুরিয়েছেন। মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আবার এই পাশে এসেছেন, এসে বলেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, আমি ব্যভিচার করেছি। আল্লাহ নবী 4 বার স্বীকারোক্তি দেওয়ার পর, কারণ কমসে কম 4 বার স্বীকার করতে হয়, 4 বার স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহর নবী জনাব মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলেন হাল্লা কাব্বালতা আও লামাসতা, ও মাঈদ তুমি তো মনে হয় ব্যভিচার করনি, হয়তো এই মহিলাকে স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো। উনি বলেন লা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। ইসলাম শরীয়তের বিধান হলো কোন বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে তাহলে তাকে রজম, তাকে গর্ত করা হবে, গর্ত করে বুক পর্যন্ত গর্তে পোঁতা হবে, তারপরে তাকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। দেখেন আজকে আমরা কতভাবে ঈমান হারাই। আপনি যদি ইসলামের রজম, যে কোন ব্যভিচার পুরুষ যদি জিনা করে তার শাস্তি হলো রজম, তাকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে, এটাকে যদি আপনি বলেন মধ্যযুগীয় বর্বরতা, এটাকে যদি আপনি মনে করেন জুলুম, এটাকে যদি আপনি মনে করেন বর্বরতা, আপনার ঈমান থাকবে? আর আসতে বলেন আপনার ঈমান থাকবে? হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলাকে রজম মেরে হত্যা করার জন্য সাহাবায়ে কেরাম তার বুক পর্যন্ত পুঁতে রেখেছেন। বুখারী শরীফে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সাইফুল্লাহ ফিল আরদ, আল্লাহর তরবারি। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা উটের মরা উটের হাড্ডি নিছেন, বড় হাড্ডি, যে মারবেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তো শক্তিশালী বীর পুরুষ, আরবের গায়ে গোতরে অনেক শক্তি, আল্লাহর তরবারি কত শক্তি শরীরে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন দূর করে মাঈদ আসলামীর গায়ে মারছেন, হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের জামায় চাদরে লেগেছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ একটু ঘৃণা করলেন, মানে একটু তুচ্ছ ভাব, তাচ্ছিল্য ভাব করলেন, যে একজন গুনাহগারের রক্ত আমার গায়ে লেগেছে, একটু মনটা ইয়ে করলেন। আল্লাহ নবী বলেন মাহলা নিয়া খালিদ, সাবধান খালিদ, সতর্ক, তুমি আমার মাঈদ আসলামী গুনাহ করেছে, তাকে ঘৃণা করো। শোনো, লাউ কুসিমাত তাওবাতুহু আলা আহলিল মাদিনা লাকাফা, আমার মাঈদ আসলামী গুনাহ করেছে ঠিক, কিন্তু আমার মাঈদ আসলামী গুনাহ করার পর এমন তওবা করেছে, যদি পুরো মদিনাবাসী জাহান্নামে হয়ে যায় আর আল্লাহ মাঈদ আসলামীর তওবাকে মদিনাবাসীর উপর ভাগ করে দেন, এক মাঈদ আসলামীর তওবায় আল্লাহ পুরো মদিনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এমন তওবা করেছে। নবী বলেন যে এমন গুনাহ করেছে ঠিক, কিন্তু গুনাহ করার পর মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এমন তওবা করেছেন যে এই তওবা যদি পুরো মদিনাবাসীর উপর ভাগ করা হয়, একজনের তওবায় যদি পুরো মদিনাবাসীও জাহান্নামী হয়ে যায়, তার তওবার স্পিড আল্লাহর কাছে এত বেশি, এক তওবায় আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। এবার বলেন আমাদের শরীরে শয়তান আছে না নাই? কাদের সাথে নাই দিয়ে হাত তুলেন তো, যদি নাই তাহলে আপনার ফেরেশতা আছেননি? কেউ ফেরেশতা এখানে কথা কয় না, হাও বলে না, নাও বলে না। আমাদের সবার সাথে শয়তান আছে না নাই? একটা হলো ওই শয়তান, আবার মানুষ শয়তানও আছে, কিন্তু আমরা কিন্তু ওই শয়তান সম্পর্কে সতর্ক, কিন্তু মানুষ শয়তান সম্পর্কে কি না সতর্ক? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আছে। এই যে শয়তানের প্ররোচনায় পড়ে আমি গুনাহ করব, গুনাহ করার পর আমার করণীয় কি? 1 নম্বর করণীয়, গুনাহ করার পর তুমি মাঈদ আসলামের মতো গুনার স্বীকারোক্তি দাও। 2 নম্বর পদ্ধতি, মাঈদ আসলামী যেমন তওবা করেছে, তওবার ক্ষেত্রে তুমি মাঈদ আসলামীকে মাপকাঠি বানাও। মাঈদ আসলামী এমন তওবা করেছে, এক তওবায় আল্লাহ এক শহরকে মাফ করে দিবেন। তুমি গুনাহ করতে পারো, গুনাহ করার পর তওবা করো কার মতো? মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সাহাবা একরাম মাপকাঠি কি মাপকাঠি না? কথা বলেন, হ্যাঁ বলে না, না বলে না।
সাহাবা একরাম মাপ কাটি কি মাপ কাটি না? দেখেন আপনি প্রত্যেক মাবারে হাদিস শুনেন, মসজিদের আমাদের তো খুতবা বুঝি আর না বুঝি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান, ওদেরকে বলতেছি শুনেন, আমরা প্রত্যেক জুমাবারে হাদিস শুনি আল্লাহ আল্লাহ ফি, দেখছেন এই হাদিস সবাই পায়, আল্লাহ আল্লাহ ফি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি। কত ভয়ঙ্কর হাদিস, কত ভয়ঙ্কর হাদিস। আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, কোন সাহাবাকে তোমরা আমার পরে সমালোচনার লক্ষ্য বস্তুতে পরিণত করবে না। ফামান আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, সাহাবায়ে কেরামকে ভালোবাসার অর্থ হলো কাকে ভালোবাসা? নবীকে। বলেন সাহাবায়ে কেরামকে ভালোবাসার অর্থ কাকে ভালোবাসা? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ কাকে ভালোবাসা? বলেন না, সাহাবায়ে কেরামকে ভালোবাসার অর্থ কাকে ভালোবাসা? আর নবীকে ভালোবাসার অর্থ কাকে ভালোবাসা? আওয়ান আবগাদাহুম, যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করবে, সাহাবায়ে কেরামকে ঘৃণা করবে, গবেষণার নামে কপচাও, গবেষণা কপচাও, গবেষণা করার আর জায়গা পাও না, না গবেষণা করে সাহাবায়ে কেরামকে নিয়ে গবেষণা করবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা ছড়াবে। আল্লাহ নবী বলেন তুমি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করবা, সাহাবায়ে কেরামের প্রতি ঘৃণা ধরবা, সাহাবায়ে কেরামের সমালোচনা করবা। সাহাবায়ে কেরামের সমালোচনা করার অর্থ হলো, সাহাবায়ে কেরামকে ঘৃণা করার অর্থ হলো নবীকে ঘৃণা করা। আর নবীকে ঘৃণা করার অর্থ কাকে ঘৃণা করা? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিষ্কার, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ, রাস্তে বলেন কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ, কোন সাহাবীর গীবত করা জায়েজ, সাহাবায়ে কেরামের সম্মান খাটো হয় এমন কোন আলোচনা করা জায়েজ। এক নম্বর। দুই নম্বর বিষয় দেখেন, কয়েকটা পয়েন্ট আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বড় সুন্দর করে বর্ণনা করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তার আকীদার বিখ্যাত কিতাব আকীদাতুত তাহাবী, সব ঘরানার আলেমরা পড়েন। এক নম্বর, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদেরকে, বলেন যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদেরকে, ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরাও তাদেরকে, ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, সাহাবায়ে কেরামের শান মান খাটো হয়, সাহাবায়ে কেরামের শান মান কমে, সাহাবায়ে কেরামের ইজ্জত সাধারণ মানুষের কাছে কমে, এমন আলোচনা যদি কেউ সাধারণ মানুষের কাছে করে তাকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বলেন তাকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এখন আমরা কি করব? ইমাম তাহাবী বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, সাহাবায়ে কেরামের কল্যাণের আলোচনা ছাড়া অন্য কোন আলোচনা আমরা করব বলেন না, বলেন না, সাহাবায়ে কেরামের কল্যাণের আলোচনা ছাড়া অন্য কোন আলোচনা আমরা করব। তাহলে এবার একটা কথায়, কোন সাহাবার সমালোচনা করা, বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? ইসলামী শরীয়ত সাহাবার মর্যাদা কত একটা ঘটনা শোনাই, তাহলে বুঝবেন। আগে বলি, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের ভিতর যেই সাহাবা জীবনে মাত্র একবার আল্লাহ নবীর কাছে বসতেন ইমানের অবস্থায়, যেমন মনে করেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের ভিতর ক্যাটাগরি আছে না নাই? যেমন সাহাবায়ে কেরামের ভিতর সবার চেয়ে বড় হলেন কি? আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, তারপর আশারায়ে মুবাশশারা, তারপর আসহাবে বদরিন, তারপর কাবলাল হিজরা, বাদাল হিজরা, এই হুদাইবিয়া, এরকম স্তর বিন্যাস আছে না নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ভিতর মর্যাদার দিক থেকে সবচেয়ে নিচে যিনি, তাকে যদি আপনি এক পাল্লায় উঠান আর দুনিয়ার সব আল্লাহর ওলিদেরকে আরেক পাল্লায় উঠান, তাহলে তারপর ওই সাহাবীর পাল্লা কি হয়ে যাবে? কেন? আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি, ওই চোখ দেই চোখ আল্লাহর নবীকে দেখেছে। আর আল্লাহ নবী ইসলামের চেহারায় আনোয়ার দেখার পর যেই চোখ আল্লাহ নবী ইসলামের চেহারায় আনোয়ার দেখেছে,
অথবা যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দেখেছে, আর ওই মানুষ ঈমানের উপর মৃত্যু করেছে। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না। যার চোখ সরওয়ারে কায়নাতকে দেখেছে, অথবা যার চেহারা সরওয়ারে কায়নাতের চোখ মুবারক দেখেছে, আর ওই মানুষ মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছে, ওই মানুষ জীবনে জাহান্নামে যেতে পারে। এজন্য দুনিয়ার সব মানুষকে যদি আপনি এক পাল্লায় তুলেন, দুনিয়ার সব আল্লাহর ওলিদেরকে যদি আপনি এক পাল্লায় তুলেন, আর একজন সাহাবীকে যদি এক পাল্লায় তুলেন, ওই সাহাবীর পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন কি শুনেন নাই? কথা কয় না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি কি শুনি নাই? ঘটনা শুনেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলেন সাহাবী। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। উনি হলেন তাবিঈ। তাবিঈ বলা হয় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, বরং দেখেছেন সাহাবায়ে কেরামকে, তিনি হলেন তাবিঈ। আর যিনি সরাসরি আল্লাহর নবীকে দেখেছেন, অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, তার নাম হলো সাহাবী। তো একদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সাহাবী। আরেকদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি হলেন তাবিঈ। এক ব্যক্তি গিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনি তো তাবিঈ, আমিরে মুআবিয়া হলেন সাহাবী, আচ্ছা আপনার ফজিলত বেশি নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বেশি? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আরে আহম্মক, তুমি আমি তাবিঈর কাছে এসে জানতে চাচ্ছ আমি তাবিঈর ফজিলত সাহাবীর থেকে বেশি কি বেশি না? শুনো, লা গুবারু আনফি ফারাসি মুআবিয়াতা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খায়রুম মিন মিয়াতি উমর। হযরত ওমর ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ যুদ্ধ করতে গিয়েছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলোটা উড়েছে, ওই ধুলোটা আমার মতো শত ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম। এটা হলো সাহাবীর মর্যাদা। এটা হলো কার মর্যাদা? এজন্য আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, মনোযোগ, আল্লাহর নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার কোন সাহাবীকে গালি দিবে? কথা কয় না। আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমার কোন সাহাবীকে গালি দিবে? কেন দিবে না? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলেন, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার নামে শপথ করে বলছি। কি বলছি? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়। উহুদ পাহাড় আর মদিনার সবচেয়ে বড় পাহাড়, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কথা বলেছেন, যে তোমাদের কেউ যদি এত বিশাল উহুদ পাহাড়, 4-5 কিলোমিটার দীর্ঘ উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণেরও যদি কেউ মালিক হয়ে যাও, আর পুরো স্বর্ণ সব আল্লাহর রাস্তায় দান করে ফেলো, ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী যদি এক মুষ্টি খেজুর আল্লাহর রাস্তায় দান করেন, একজন সাহাবী যদি এক মুষ্টি চাল আল্লাহর রাস্তায় দান করেন, একজন সাহাবী যদি এক মুষ্টি খেজুর আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে তুমি এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে যে নাকি লাভ করবা, সাহাবায়ে কেরাম এক মুষ্টি চাল দিয়ে তার থেকে বেশি নাকি লাভ করবে। তো এই যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি এত কথা বললাম, মূল কথা কি এখন বলবো। এক নম্বরে বুঝেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? বলেন, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? 2 নম্বর বিষয় বুঝেন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম সাহাবীদের ভিতর একজন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পর খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পর ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ছিলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কিছুদিন ছিলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর নাতি। আর তারপরে খলিফা ছিলেন আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসে ইসলামের যত জঘন্য শত্রু আছে, এই ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু যারা, এদের নাম মুস্তাশরিকিন। এদের নাম ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট, বাংলাতে বলে প্রাচ্যবিদ। খুব ভয়ঙ্কর ফিতনা।
এই যে এখনকার যুগে যে যাই আহলে কোরআন বলেন, যত ফিতনা আছে এই সব ফিতনা আসছে ওরিয়েন্টালিস্টদের থেকে। এগুলা তারা গবেষণা করে মুসলমানদের ভিতর সাপ্লাই দেয়, মুসলমানরা মাশাআল্লাহ গবেষণার নামে এই ফিতনা একটার পর একটা গিলতে থাকে। ওই মুস্তাশিকিনরা সবচেয়ে বড় টার্গেট করেছে দুইজন সাহাবীকে। একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ কি, একজন সাহাবীকে যদি বিতর্কিত করা যায়, তাহলে এক সাহাবীকে বিতর্কিত করলে সাহাবা একরামকে বিতর্কিত করার দরজা খুলে গেল। এজন্য তারা টার্গেট করেছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিশেষ করে শিয়া যারা ছিল, শিয়াদের নাম শুনেন নাই? কথা বলেন না। শিয়াদের নাম শুনছেন নি? এই শিয়ারা শিয়াদের আকীদা, শিয়াদের মতে আল্লাহর নবীর পরে, শিয়াদের ভিতরে অনেক দল আছে, এক দলের মত হইল, শিয়াদের এক দল আছে, এরা বলে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে পাঠিয়েছিলেন যে যাও তুমি ওহী নিয়ে আলীর কাছে যাও। জিবরিল ভুল করে আলীর কাছে না গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। এটা হলো একদল শিয়া। এবার বলেন, কেউ যদি এটা মনে করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ভুল করে ওহী নিয়ে আসছেন, সে মুসলমান না কাফের? বলেন, মুসলমান না কাফের? আমার দিকে তাকান। শিয়াদের ভিতর আরেকটা দল আছে যারা মনে করে রাসূলুল্লাহ সাল্লামের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সবচেয়ে বেশি হকদার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সবচেয়ে বেশি হকদার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কে আসছে? আচ্ছা আসুন, হুজুর আসলে আমি শেষ করব, কারণ এখন তো আপনারা হুজুরের দিকে তাকিয়ে আছেন, আমার কথা শুনবেন না। এক মিনিট থাকাই থাকেন, দেখেন সমস্যা নাই, 1 মিনিট সময় দিলাম। আরেকটা তো হুজুর আসতেছে। শুভেচ্ছার স্বাগতম পক্ষের পক্ষ থেকে, ভক্তনগরের পক্ষ থেকে যাক, এবার হুজুর চলে আসছে, এবার আমার কথা শুনবেন ভালো করে। 5 মিনিট আমি যত সময় বলবো ইনশাল্লাহ। আইবি সব আমাকে না করবে না বললে, আপনি অনুমতি দিলেই হইল হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন, বসেন সবাই বসেন। তো এই মুস্তাশরিকিন যারা ওরিয়েন্টালিস্ট, তারা দুইজন সাহাবীকে টার্গেট করেছে। একজন হলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুস্তাশরিকিনরা শিয়াদের থেকে নানাভাবে ইতিহাস বিকৃত করে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা লিখে রেখেছে। এজন্য ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, উম্মার ওয়াক্তের বিখ্যাত ইমাম, তার কাছে এক লোক গিয়েছে। ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ তাহযিবুল কামালে এনেছেন, গিয়ে বলতেছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ আছে কিনা? কারা করে? হযরতে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন, মান কারা ফিল বাবি আরাদা আন ইয়াদখুলা ফি। আপনি দরজা বন্ধ করে ঘরে বসে আছেন, এক লোক বারবার গিয়ে আপনার দরজায় করাঘাত করতেছে, গভীর রাতে আপনার দরজায় করাঘাত করতেছে। যদি চোরও হয় তার উদ্দেশ্য ঘরে প্রবেশ করা, যদি আপনার আত্মীয় হয় তার উদ্দেশ্য ঘরে প্রবেশ করা, ঘরে প্রবেশ করবে বলেই সে দরজায় করাঘাত করে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন, ওয়ামান আরাদা মুআবিয়া, যদি কোন নরাদমকে দেখো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করছে, মনে রাখবা এই নরাদম শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনার মধ্যে সীমাবদ্ধ রাখবে না, ফাকান্নামা আরাদা জামিআ সাহাবা, এই নরাদম সব সাহাবার সমালোচনা করতে চায়, আর সব সাহাবার সমালোচনা জায়েজ করার জন্য আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে সাহাবা একরামের সমালোচনা চালু করতে চায়। এজন্য কোন সাহাবার সমালোচনা করা জায়েজ। ঘটনা শুনাই, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যার কথা আমি একটু আগে বলেছি, ইমাম মানাকিবুল ইমাম শাফিঈতে ঘটনাটা আসছে। হযরত ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে গিয়ে এক ব্যক্তি বলেছে, মা তাকুলু ফি মুশাজারাতি আসহাবি রাসূলিল্লাহ, এই যে সাহাবা একরামের, আল্লাহ নবীর সাহাবা একরাম পরস্পর যুদ্ধ করেছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন,
ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের উপমা হলো চোখের মতো। কার মতো বলেন না সবাই, কার মতো? ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসিহা। আপনার যদি চোখ উড়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার ড্রপ দিয়ে বলে চোখ কসলাবেন না, বলে না? চোখে যদি সমস্যা হয় ডাক্তার বলে ড্রপ দিবেন, চোখ কসলাবেন না। কারণ কি? চোখে যদি সমস্যা হয়, আপনি চোখ কচলালে আপনি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তুমি গবেষণার নামে, পণ্ডিতির নামে, নিজের খেলাফ নিজের পণ্ডিতি জাহির করার জন্য, নিজেকে খুব বেশি মডারেট গবেষক প্রমাণ করার জন্য কোন সাহাবার যদি তুমি সমালোচনা করো, চোখ কসলালে যেমন চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গবেষণার নামে যদি তুমি আমির মুআবিয়ার সমালোচনা করো, তুমি ঈমান হারা হয়ে মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য বলেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করা জায়েজ না হারাম? বলেন, জায়েজ না হারাম? বর্তমানে নানাভাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সমালোচনা করা হয়। কেউ কেউ খিলাফত ও মুলকিয়তের আলোচনা করতে গিয়ে প্রথমে খেলাফতের আলোচনা করে, মুলকিয়তের আলোচনা শুরু করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা। আর আরেকজন আছে ভণ্ড কবর পূজারী মাজারি, প্রত্যেক মাস যখন মুহররম আসে কারবালার ঘটনার কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দায়ী করে তার সমালোচনা করে। যদি কোনো পীর আমির মুআবিয়ার সমালোচনা করে, এটা পীর না শয়তান? বলেন না, এটা পীর না শয়তান? কোন দরবারে যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করার দরবার না জাহান্নামের কাউন্টার? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ক্লিয়ার, নুহিব্বু মান ইউহিব্বুহুম। যারা সাহাবা ইকরামকে ভালোবাসে আমরা তাদেরকেও ভালোবাসি। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম। যারা সাহাবা ইকরামকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি। শুধু ঘৃণা না, ওয়ানুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম। ইমাম তাহাবী বলেছেন, যারা সাহাবা ইকরামের সম্মান খাটো করার জন্য, সাহাবা ইকরামকে মানুষের চোখে খারাপ করার জন্য, সাহাবা ইকরামের ইজ্জত হানির করার জন্য যারা সাহাবা ইকরামের আলোচনা করবে, তাদেরকে ঘৃণা করা আমাদের ঈমান। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর। আমরা সাহাবা ইকরামের কল্যাণের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা করব। এবার বলেন, সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। রাস্তে বলেন, সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। বলেন, সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে? সুতরাং সাহাবা ইকরাম আমাদের ঈমানের মাপকাঠি। আমরা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হব না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমার দীর্ঘদিনের আগ্রহ ছিল, বিশেষ করে আমার একদম ছোটবেলার দুস্থ আপনাদের বাঁশগাড়ির বদরুজ্জামান ভাই, হুজুরের চাচা, আমাদের সকলের মুরব্বী।